এডিসি নির্বাচন 26 নম্বর বীরচন্দ্র কলসি কেন্দ্রে দুপুরের পর বিভিন্ন বুথে ছড়িয়ে পড়ে উত্তেজনা। একাধিক জায়গায় মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর সামনে এসেছে। আলোইছড়া এলাকায় বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 35 নম্বর বুথে বিজেপি প্রার্থী সঞ্জীব রেং আহত হয়েছেন বলে জানা গেছে। দেবদারু এলাকাতেও 5 জন বিজেপি কর্মী আক্রান্ত হয়ে বর্তমানে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দায়িত্বপ্রাপ্ত অবজারভারকে সক্রিয় পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ ভোটারদের। ত্রিপুরার এডিসি নির্বাচনের শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়ার সাথে সাথে রণক্ষেত্রের চেহারা নিল 26 নং বীরচন্দ্র কলসি কেন্দ্র। দুপুরের পর থেকে বিভিন্ন পোলিং স্টেশনে ব্যাপক মারামারি ও অশান্তির খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে যে বিভিন্ন ভোটার কেন্দ্রে বোমাবাজি ও হামলার জেরে ভোটাররা প্রাণভয়ে এলাকা ছেড়েছেন, যার ফলে বুথগুলি জনশূন্য হয়ে পড়ে। আলোইছড়া এলাকায় 3টি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে অভিযোগের তীর এখনও নির্বাচনের দায়িত্বে থাকা অবজারভারের দিকে। অভিযোগ উঠেছে যখন নির্বাচনী এলাকায় হিংসা চলছে তখনই অবজারভার শান্তির বাজার পূর্ত দপ্তরের ডাকবাংলোর এসি ঘরে বসে আয়েশ করছেন। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তায় ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ ভোটাররা। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের দাবি নির্বাচন কমিশন ও উচ্চপদস্থ আধিকারিকরা যেন অবিলম্বে এই নজিরবিহীন হিংসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। কাঠালিয়ার রাজাপুর